শাহবাগে ঘটনা হয়েছিল, এমন সরকারের লাগি ওই গোষ্ঠীরা যখন সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিলেন, তারা একই দিনে একই রাতে প্রতি রাতে একই সাপের ভিতরে তারা থাকে, গিলাপের মধ্যে থাকে। অপরিচিত মেয়েরা, অপরিচিত ছেলেরা তারা এভাবে প্রকাশ্য যখন এভাবে থাকা শুরু করলো, আমার মনে পড়লো যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য মিস্টার ইংলিশ পরামর্শ দিয়েছে যে তোমরা যদি এভাবে অবৈধ কাজ করাতে পারো তাহলে তোমার কাজ তুমি সিদ্ধি করতে পারবে। ওই মেয়েরা বলছিল যে আমরা তো ধর্ষিতা হবো, প্রকাশ্যে আমাদেরকে মানুষ খারাপ বলবে, তখন কি হবে? তখন মিস্টার নমরুদ বলছিল যে না, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কপালে একটা ফোঁটা দিয়ে তোমাদের দপ্তরবিহীন কালো বিড়াল হিসাবে পরিচিত করে দিব। কথা কি বোঝা গেছে? কালো বিড়ালটা আছে কিনা, এই আগে কালো বিড়াল গুলো আছে কিনা পাওয়া যায় কিনা, আসছে কালা মানিক গুলো আছে কিনা, এই নজরুল বাসার কালা মানিক কালো বিড়াল এরা আছে, এদের খোঁজ পাওয়া যায় না। এই শৈলতা এই মেয়েরা ছেলেরা এইভাবে অবৈধ কাজ, খারাপ কাজগুলো করবার পরে আল্লাহ রহমতের ফেরেশতারা দূরে গেল। এবার মিস্টার ইংলিশ বলছে তাহলে এবার চর্বি ঘোরানো হলো, উপরে উঠল ইব্রাহিম আলাইহিস সালাম, উপরে উঠলে এবার আগুনে ফেলে দেওয়া হবে। আগুনে ফেলে দেবার সময় রহমতের ফেরেশতারা বারবার বলছে খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনাকে কি আমরা সহযোগিতা করতে পারি? বলছিল এটা কি তোমাদের মতে নাকি আল্লাহ তোমাদের পাঠিয়েছে, আল্লাহর হুকুমে না তোমাদের মতে? বলছে না, ভালো করে শুনুন, আমরা সহ্য করতে পারছি না বলে আমরা নিজেরাই সহযোগিতা করতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হবে না, যে আল্লাহর জন্য আমাকে জীবন দিতে হচ্ছে, জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি, আমি কালেমা পড়েছি, যে কালেমার জন্য আমাকে জীবন দিতে হচ্ছে সেই আল্লাহ তো আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাদের পাশে আছেন, আমার পাশে আছেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যদি চান শহীদ হিসেবে কবুল করলে শহীদ, আর দিনের জন্য তিনি যদি বাঁচায় রাখতে চান তাহলে আমার কোনো আপত্তি নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বলবার পর আল্লাহ রাব্বুল আলামিন আর সেদিন থেকে ঘোষণা দিলেন কুল্লা ইয়া মালকুনি বারাকান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন রে, তুমি এমন শান্তিময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, যাতে করে সে কষ্ট না পায়, ইব্রাহিম যেন একটু কষ্ট না পায়, এমনকি তিনি যেন বেশি ঠান্ডা হয় না, যাতে করে আবার ঠান্ডার কারণে যেন কষ্ট হয়, শান্তিময় হয়ে যাও। এরপরে যখন তিনি দেখতেছিলেন যে আমার শত্রুকে আমি কিভাবে চুরি করে মারবো, সঙ্গে ছিল কারণে যখন এই অবস্থা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর হুকুম হলো ইব্রাহিমকে পুরা যাবে না, মারা যাবে না, পুরা যাবে না, মারা যাবে না। এরপরেই আল্লাহর সেই সৃষ্টি আগুন বলছেন আর পুরাবে না, আল্লাহর হুকুম হয়েছে। আগুন পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের ফুল বাগিচায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দেওয়া হলো ইব্রাহিম জান্নাত থেকে খাবার ব্যবস্থা তুমি করে নাও, তাড়াতাড়ি করে জান্নাত থেকে খাবার ফল ফলাদি নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর ফেরেশতা উপস্থিত। সুবহানাল্লাহ। এবার নমরুদ দূর থেকে দেখছে সর্বনাশ, আমার শত্রুকে আগুনে পোড়াতে পারে না। এবার আমরা যেমনি করে আপনাদের সামনে ওয়াজ করে করে শোনাই, সেই দিন নমরুদ ওয়াজ করে বলছে রে আগুন, তুমি কি তোমার জ্বালানো শক্তি কি তুমি হারিয়ে ফেলেছ? এবার মানুষের মতো আগুন এবার উত্তর দেওয়া শুরু করলো, বলছে স্বৈরাচার নমরুদ, আমি তোমার কোথায় চলি না, তোমার রব ইব্রাহিমের রব, আমার রব আসমান জমিনের রব, তিনি সুবহানাল্লাহ। তার হুকুমে আমি চলি, সুতরাং তোমার হুকুমে আমি চলি না, তিনি আমাকে নিষেধ করেছেন, যার কারণে ঘুরাতে পারবো না। আর যদি তুমি তা মনে করো যে
আমি পুরাতে পারি কিনা পারি, তাহলে তুমি একটু আসো, তুমি মহাজোটের নেতা, 14টি দলের মহাজোটের তুমি হলে নেতা, তোমার 70 গোষ্ঠী সহ আমি পুরায়া সরকার করে দিব। বলবার পরে ওই 14 দল কিন্তু রাসূলের সময় যে 14 জন দলের নেতা নিয়ে দারুণ দোয়াতে সিদ্ধান্ত নিয়েছিলেন রাসূলকে ফাঁসি দেওয়ার জন্য, হত্যা করার জন্য, ওই 14 দল আদৌ আছে কি আমার পর্যন্ত তাকে কথা বলে বুঝতে পেরেছে? আদৌ আছে। এজন্য হক কোনটি বাতিল কোনটি চিনতে হবে। হকের পক্ষে কথা বলতে হলে অনেক সময় এই নজরুল বাশারের মতো কিছু মানুষ, কিছু হুজুর আছে, বেশ কিছু দিন গতকাল ইউটিউবে আমি দেখলাম একজন হুজুর ইসলামী দলের বেশ কিছু আপত্তি করতেছে। তার মানে যখন ইসলাম সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তখন কিছু আলেম ওলামারা নামধারী আছে, আলেম ওলামা নামে এরা দাড়ি টুপি পাঞ্জাবে পড়েছে, বলছে ওর আকীদা খারাপ, এর এইটা খারাপ, এদের সঙ্গে যাওয়া যাবে না। তার মানে হলো এরা হলো ওই সমস্ত নমরুদ ফেরাউনের উত্তরসূরি, নজরুল বাশারের উত্তরসূরি, এরাই কিন্তু হলো ওই মার্কা হুজুর। ওদেরকে চিনতে হবে, আপনাকে চিনতে হবে, এরা জালেম না, এরা হলো প্রকৃত জালেম, যারা জালেমদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সমস্ত আলেমরা হলো সত্যিকারী হলো জালেম। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সচেষ্ট থাকে, সবকিছু কোরবানি করে হলো ঐক্যতা বজায় রাখার চেষ্টা করে। আজকে সময় এবং এই সময়ের দাবিটা হলো যে আমাদের ঐক্যবদ্ধ হই। সমস্ত দলের একটাই দাবি, যদি আপনি অনৈক্যর কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, সমস্ত কিছু দায়ভার আপনাকে বহন করতে হবে, ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলবো যে যারা আলেম ওলামা আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, কোরআনকে ধারণ করো, ঐক্যবদ্ধ হও, আর কখনো বিচ্ছিন্ন হয় না। আর তথাকথিত কিছু রয়ের ঝোল খাওয়া মৌলবী, তারা ঐক্য হওয়ার জন্য বিভিন্ন আকীদার কথা বলে দূরে রাখার চেষ্টা করে। সত্যিকারের যারা আলেম ওলামা এবং ইসলামী দল যারা আছে তাদের উদাত্ত আহ্বান করব যে ওই সমস্ত কমিউনিস্ট থেকে শুরু করে বিদেশি সমস্ত দল, তাদের নাম ঠিকানা সভাপতি সেক্রেটারি যদি খুঁজে পাওয়া যায় না, এই সমস্ত দলগুলো মিলে 14 দল যদি হতে পারে, আর আপনারা ইসলামের স্বার্থে কেন আমরা ঐক্য হতে পারবো না? আজকে সময়ের দাবি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। এই শপথটি আমাদের পথ থেকে যেতে হবে। আর কি মাসলাক আপন মাসলা নিয়ে তারা থাকবে, কিন্তু ইমানের ক্ষেত্রে, দেশের মধ্যে শান্তি বিরাজের ক্ষেত্রে এবং ইসলাম প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারণ যখন ঘরে আগুন লাগবে আপনার বাড়িও থাকবে না, আগুন সব করে দেবে। আগুন নিভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা সাময়িকভাবে এই আগুন